তো আজকের ভিডিওটা আমাদের রান্না বেসিস ভিডিও। আজ রুমে সবাই একসঙ্গে আছি, তাই একটা স্পেশাল মেনু হয়ে যাবে বলে দোকান থেকে, তো সেই জন্য আমরা দোকান থেকে ময়দাটা নিয়ে এসে সেটা মাখানো চলছে। ময়দাটা মাখাচ্ছি, আমরা কিছু একটা করার চেষ্টা করব, দেখি সেটা কি করে। এটা হচ্ছে আমাদের শেফ, আগে বড় বড় জায়গায় শেফের হিসাবে রান্না করেছে। এবার আজকে বিশেষ মেনু হচ্ছে, এবার কি মেনুটার নাম এখনও পর্যন্ত বলেনি। দেখো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে ডিম, কাঁচা ডিম দিয়ে দিল ময়দার মধ্যে। এই হচ্ছে ডিমের খোসাটা আমাকে ফেলতে দিয়েছে, আমি যে আমাদের আবর্জনা এটা ফেলে দিই। এবার মাখাচ্ছে, আমি প্রথম দেখলাম যে কেউ ময়দার মধ্যে ডিম মাখায়, একটা আলাদা রকম একটা সেফ একটা অনুভূতি আসছে। হ্যাঁ, একটা হাই লেভেলের রান্নার যে হচ্ছে শেফের হাতে রান্না। তো শেষ পর্যন্ত দেখি কি করে। এবার আমাদের শেফ চাইছে একটু জল দেওয়া হোক, জল। এবার ময়দার মধ্যে কিছুটা পরিমাণ জল ঢালা হলো, হালকা পরিমাণ জল। জলটাকে ঢালে ভালো করে মাখানো হচ্ছে ময়দাটাকে। আবার এরপর ময়দাটার মধ্যে হালকা একটু সর্ষের তেল মাখানো হচ্ছে ময়দাটাকে একটু স্মুথলি করার জন্য। হ্যাঁ, তেলটা দিয়ে ভালো রকম ময়দাটাকে মাখানো হচ্ছে। তো দেখা যাক আমাদের শেফ কি করে, তার জন্য আমি পাশে বসে আছি আমার ক্যামেরাটা নিয়ে। আজকের বিশেষ মেনু হতে চলেছে আমাদের রুমে। বেশ কিছুক্ষণ ধরে ময়দাটা মাখানোর পর একটা আকারে নিয়েছে, বেশ একটা আকার নিয়েছে। এবার একটু ময়দাটা হালকা শুকনো ময়দা দেওয়া হচ্ছে, কেন পরিমাণটা জলের পরিমাণ বেশি হয়ে গেছিলো। সেই জলের পরিমাণটাকে কম করার জন্য ময়দার মধ্যে একটা এক্সট্রা আটার প্যাকেট রাখা হয়েছে। এটা হচ্ছে প্যাকেট, এই প্যাকেট থেকে হালকা পরিমাণ কিছুটা ময়দাতে দিয়ে দেওয়া হলো। এবার আমাদের লেচ্ছা পরোটা হবে। আমি এখনই জানতে পারলাম যে হ্যাঁ, আজকের মেনুটার নাম হচ্ছে লেচ্ছা পরোটা। আমাদের শেফ বললো যে হ্যাঁ, তোদেরকে আজকে লেচ্ছা পরোটা বানিয়ে খাওয়াবো। তাই আমি ভাবলাম যে লেচ্ছা পরোটা তো হ্যাঁ নাম শুনেছি বড় বড় জায়গায় যে লেচ্ছা পরোটা হয়, হোটেলে খাইনি কোনো দিন। তাই মনে করলাম যে যখন খাবোই যখন, আবার দেখে ভালো ভিডিওটা বানিয়ে নিই, তোমাদেরকেও কাছেও শেয়ার করি। হ্যাঁ, তোমরাও যদি পরে দেখে বানাতে পারো তা যথেষ্ট ভালো। অবশ্যই সমস্ত কিছু যা যা দিচ্ছি তার মধ্যে আমরা বলে দিচ্ছি আর কেমন করতে হবে সেটা তোমাদের সামনেই আমি দেখাচ্ছি। এই পদ্ধতিতে তোমরা পরোটা বানাতে পারবে। তাই ময়দাটা এখন আবার বেলছে বা মাখছে, দুই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আমাদের শেপটা একটু বেশি পাখামা দেখাচ্ছে, বলছে নাকি ময়দা ফেলে দেবে মারা। এই দেখো, তোমাদের কাছ থেকে দেখায় জিনিসটা কেমন লাগছে। এবার দেখো, এটা জাস্ট একদম বাটারের মতো লাগছে, বাটার। এবার ভালো করে তেল দিয়ে, এবার ভালো করে একটু তেল দিয়ে দেওয়া হলো ওর মধ্যে। তেল দিয়ে আবার তো আবার অনেকটা পরিমাণ তেল দেখলে দিয়েই নিলাম। এবার তেল দিয়ে আবার ময়দাটাকে ভালো করে মাখতে আরম্ভ করে দেওয়া হয়েছে, দুই হাতে করে একদম চকচকে তেল করে। মানে বলছে যে যত ভালো করে মাখবে রুটি খেতে ততটা টেস্ট হবে। এবার মাখার উপর নির্ভর করছে যে জিনিসটা কেমন হবে আর কেমন না হবে। এই হচ্ছে আমাদের ম্যানেজার স্যার, উনি বলছেন যে হ্যাঁ, তোরা ঠিকঠাকভাবে কাজটা কর, আমি লাস্টকালে টেস্ট করে দেখবো ঠিক হয়েছে না ভুল হয়েছে জিনিসটা, এসব বলছে। দেখা যাক কি হয় এরপরের। আর রুটিটার যে ময়দার ছিল সেটার আকারটা একটু আলাদা রকমভাবে করা হচ্ছে। দেখতেই পাচ্ছ যে তার আকারটা কেমন হচ্ছে, একটা আলাদা রকম স্টাইলে সেটাকে ভালো করে পেশা হচ্ছে। আমাদের যে লেচ্ছা পরোটা করার যে আইটেমটা বা জিনিসটা দেখতে পাচ্ছ, এটার মধ্যেই পরোটাটা বানানো হবে। এবার এটা সম্পূর্ণভাবে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ বা তোমরা যদি 10 বা 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপরে করো, জিনিসটা ভালো হবে। কিন্তু আমাদের কাছে ফ্রিজ নেই কো, তাই আমরা 10-15 মিনিট ওরকম থালাটা চাপা দেবো, দিয়ে আবার পরোটা বানাতে আরম্ভ করব। এই ধারাটা চাপা দিয়ে দিলাম পুরো একদম। এবার চলো 10 মিনিট পর এসে আবার বানাবো। তো অনেকক্ষণ বাদ যে এটাকে খোলার পর আমরা আরম্ভ করতে চলেছি সেই পরোটা। তার জন্য ময়দাটাকে গোল করে নেওয়া হচ্ছে হাতের তালুর মধ্যে একদম। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দরভাবে গোল করা হচ্ছে। এবার এখানে পেস্ট করা হচ্ছে, প্রেস করা হলো। আবার এটা ওর মধ্যে ময়দা নিয়ে আবার গোল করে আবার পেস্ট করা হবে।
দেখতেই পাচ্ছ কীভাবে কীভাবে যেগুলো করতে হচ্ছে, তারপরে পুরো স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস অনুযায়ী আমরা তোমাদেরকে দেখাচ্ছি, যে তোমরা যদি ঘরে বানাতে চাও অবশ্যই বানাতে পারো। এইরকমভাবে করলেই হয়ে যাবে তোমাদের লেচ্ছা পরোটা। এবার তার সঙ্গে কিছু খাবার যেরকম হয়, আলুর তরকারি, আলুর দম, আলু ভাজা, ঘুগনি আলু, যেরকম মানে তোমাদের যেটা তরকারি পছন্দ সেটা করে অবশ্যই খেতে পারো। এর সঙ্গে আমাদের 3টে কি বলে গোল গোল লেচ্ছা আমরা পেয়ে গেছি, আর কতগুলো হয় সেটাই দেখি। সদস্য 3টে আছি, এবার আমাদের ছড়া করলেও অসুবিধা নেই, এবার যতগুলো হবে কোনো ব্যাপার না। আমাদের পেয়ে গেছি লাচ্ছা পরোটার যে সেকেন্ড পার্ট, সেই সেকেন্ড পার্টে আমরা দেখাচ্ছি যে এতগুলো আমাদের হয়েছে পরোটা। কাউন্ট করে বলি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, মানে 10টা পরোটা হয়েছে। এবার তোমরা যেভাবে পরোটাটা বানানোর জন্য, যে লাচ্ছা পরোটার জন্য যে ময়দাটাকে গোল করে গুটিয়ে রাখতে হবে, সেই পদ্ধতিটা তোমরা দেখে নাও। এইভাবে ময়দাটাকে বিলবে। এবার ময়দাটা আমাদের বেলা হচ্ছে, এই যে দেখাচ্ছি এইরকমভাবে হবে ময়দাটা, ঠিক আছে? এবার তোমরা দেখো সেটা কীভাবে করতে হবে, অবশ্যই দেখতে থাকো। তো আমাদের শেফ তার বেলান চাকতি নিয়ে চলে এসেছে করতে। এবার এরা আকৃতি বানিয়ে নিয়েছে, এবার আরম্ভ করেছে লেচ্ছা পরোটা বানানোর জন্য যে লই বা ময়দার অংশটা, সেটাই তৈরি করছে। এবার একটার পর একটা ভাঁজ দিয়ে, একটার সঙ্গে একটা ভাঁজ দিয়ে পরে ময়দাটাকে ভালো করে রেখে তার মধ্যে এভাবে করে নেবে। তারপরে একটু হালকা করে টান দিয়ে গুটিয়ে একদম এরকম একদম লোয়ের মতো করে গুটিয়ে এইভাবেই হয়ে গেল। এইভাবে তোমরা করে নেবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, ঠিক আছে? যেটা এটা করলে তারপরে এটা আলাদা আকার দেওয়া যাবে, এরকম করে রাখতে হবে। তা আমাদের 2টো হয়েছে, এখনও 8টা বাকি আছে। চলো 8টা লই করে নিই। আমাদের একটা করে প্রায় সব লচ্ছিটা বানানো হয়ে গেল। এবার লাস্ট একটা রয়েছে, এবার এটাও বানিয়ে নিচ্ছি। এবার বানানোর পর দেখতেই পাচ্ছ যে হ্যাঁ, এইভাবে ময়দাটাকে গুটিয়ে পাক করে রেখে ছোট ছোট অংশ করে রেখে এবার আমাদের শেষ যে লচ্ছিটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এখানে বাকি 9টা আছে, আর এখানের একটা 10টা, টোটাল 10টা আছে। এবার এটা বিলতে আরম্ভ করব এবং রুটির আকার দিয়ে আমাদের শেষ যে আকার সেটা দেবো। তারপরে কড়াইয়ে ছাড়লেই আমাদের জন্য হয়ে যাবে প্রস্তুত, খাওয়ার জন্য রেডি। এবার দেখো সেটাই তৈরি হচ্ছে, এইভাবে করে নেবে। এবার একটা বেলান চাকতি নিয়ে হালকা করে প্রেস করে পুরো লুচিটাকে একদম সমান করে বেলবে, এইভাবে বেলবে। আমাদের লুচি করা এবার এই তাওয়া চলে এসছে, তাওয়া গ্যাসের মধ্যে রাখবো। তাওয়া গ্যাসের মধ্যে রেখে দিয়ে এবার তাওয়ার মধ্যে তেলটা ঢালা হচ্ছে। হালকা করে তেলটা দিয়ে দাও একদম ভালো করে দে। এবার অনেকটা পরিমাণ তেল দিয়ে ভালো করে তেলটাকে চাড়িয়ে নিলাম। এবার আমাদের চলে আসবে লুচি, এই যে পরোটা। এবার পরোটা পড়বে এখানে, এবার খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে রেডি হয়ে যাবে। আমাদের পরোটা চলে গেল। সাবধানে মারা।
এক সাইড ভালো করে তোমরা একটু ভালো করে অনেকক্ষণ ধরে রেখে করে নেওয়ার পর এবার ওটাকে উল্টে দেবে। দেখে সামনে থেকে কতটা সুন্দর লাগছে দেখতে, বেশ একদম এগ রোলের মতো লাগছে দেখতে সম্পূর্ণ। এবার হালকা পরিমাণ গ্যাসের আঁচটাকে তোমরা বাড়িয়ে নেবে যাতে ঠিকঠাকভাবে রুটিটা পাকানো হয়ে যায়। এবার দেখতে পাচ্ছ সেটা আমাদের প্রথম পরোটাটা হয়ে গেল মনে হচ্ছে প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই নামবে, তারপরে সেকেন্ড পরোটাটা উঠবে। পরোটা দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর লাগছে, বেশ একটু দোকানের মতো, কিন্তু দোকানের থেকেও ভালো হবে, কেননা আমরা রুমে বানিয়েছি তাই ভালো হবে। এখানে অনেক পরিমাণের আছে পরোটা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমাদের পরোটা বানানো কমপ্লিট। এবার আমাদের পরোটা হয়ে গেল, ঢাকা চলে গেল। এবার পরোটাটা যে দিয়ে খাবো সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের আলু চাকা হচ্ছে আলু ভাজা। আমাদের আলু ভাজাটা হচ্ছে করার পর এবার ওটা দিয়ে যখন তৈরি হয়ে যাবে তারপর ওটা দিয়ে আমরা পরোটাটা খাবো। তো আমাদের পরোটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার থালের মধ্যে সার্ভ করেও দিয়েছে। এই হচ্ছে আলু ভাজা, এই হচ্ছে লাচ্ছা পরোটা। এই যে দেখতে পাচ্ছ সবার প্লেটে প্লেটে আছে, হাতে কাঁচা পেঁয়াজ মাখানো হচ্ছে। এবার আমরা খেয়ে নেবো। এবার তোমরা ওইভাবে রেসিপিটাকে বানিয়ে খেয়ে দেখবে, একদম খুব সুন্দর সুস্বাদু লাগছে খাচ্ছে, দেখছো অসাধারণ। সঙ্গে একটু পেঁয়াজ, যদি দুটো গোলা যান তাহলে বলতে হয় না।